একদিন বিকেলে ছোট ছেলে রাহুল মাঠে গরু চড়াতে গিয়েছিল। হঠাৎ সে দেখে তার প্রিয় গরু গৌরী কোথাও নেই। চারদিকে অনেক খুঁজেও সে গরুটাকে খুঁজে পেল না। রাহুল খুব ভয় পেয়ে মাঠের পাশে বসে কাঁদতে লাগল। তখন গ্রামের এক বৃদ্ধ মানুষ হরিদাস কাকু সেখানে এসে বললেন, "কিরে রাহুল, কাঁদছিস কেন?" রাহুল বলল, "কাকু, আমার গরু গৌরী হারিয়ে গেছে। যদি বাড়ি ফিরে না পাই, মা আমাকে খুব বকবে।" হরিদাস কাকু বললেন, "ভয় পাবি না, চল আমরা খুঁজে দেখি।" তারা দুজন মিলে মাঠের চারদিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও গরুটাকে পাওয়া গেল না। তখন হরিদাস কাকু বললেন, "ওই সামনে একটা বাঁশ বাগান আছে, অনেক সময় গরু ওদিকে চলে যায়, চল ওখানে দেখি।" রাহুল খুব ভয় পেল। সে বলল, "না কাকু, ওখানে নাকি ভূত থাকে।" হরিদাস কাকু হেসে বললেন, "আমি তো আছি, ভয় কিসের?" অবশেষে তারা বাঁশবাগানের দিকে এগিয়ে গেল। সেখানে একটি পুরনো ভাঙা বাড়ি দেখতে পেল। ঠিক তখনই ভেতর থেকে গরুর ডাক শোনা গেল। রাহুল বলল, "এটা তো গৌরীর আওয়াজ।" সে সাহস করে বাড়ির ভেতরে ঢুকল। সেখানে গিয়ে দেখে তার গরু গৌরী বাঁধা রয়েছে। কিন্তু শুধু গরু নয়, আরও ৩-৪টি ছোট ছেলে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। রাহুল দ্রুত তাদের দড়ি খুলে দিল। ঠিক তখনই বাইরে দুজন খারাপ লোক এসে বলছিল, আজ যে গরুটা ধরেছি সেটাকে কাল পাচার করব, আর বাচ্চাগুলোকে অন্য জায়গায় পাঠাবো। রাহুল সব শুনে খুব ভয় পেল, কিন্তু সুযোগ বুঝে সে গরু আর বাচ্চাগুলোকে নিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল। বাঁশবাগান থেকে বেরোবার পরে সে দেখে হরিদাস কাকু আর কোথাও নেই। রাহুল বাচ্চাদের নিয়ে গ্রামে ফিরে এল। গ্রামের লোকেরা সব শুনে অবাক হয়ে গেল। রাহুলের বাবা বললেন, "তুই বলছিস হরিদাস কাকু তোকে সাহায্য করেছে?" রাহুল বলল, "হ্যাঁ বাবা, উনিই তো আমাকে বাঁশবাগানে নিয়ে গিয়েছিলেন।" গ্রামের সবাই একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ সেই সকালেই হরিদাস কাকুর মৃত্যু হয়েছিল। তখন সবাই বুঝতে পারল হরিদাস কাকুর আত্মাই রাহুলকে সাহায্য করে খারাপ লোকদের হাত থেকে বাচ্চা